নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী 31শে জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে রক্ষা কবচ দিলেন। পাশাপাশি বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন, তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী অফিসারকে তদন্তের 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিতে হবে। সেই নোটিশের প্রেক্ষিতে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি কলকাতার বাইরে বেরোতে পারবেন না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর দাবি ছিল যে নন্দীগ্রাম এবং আরামবাগে দুটি বক্তব্যকে কেন্দ্র করে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগ দায়ের হয় 15ই মে। ঘটনাটি ঘটেছিল মার্চ এবং 27শে এপ্রিল। সেই 27শে এপ্রিল এবং মার্চের ঘটনার পর সেই মামলা দায়ের হয় 15ই এপ্রিলের পর, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরে, অর্থাৎ যেটিকে ডিলে বলা হয়। এই ডিলে হওয়ার কারণে এই এফআইআরটিকে সম্পূর্ণভাবে খারিজ করুক আদালত, এমনটাই দাবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি দাবি করেন যে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এমন উদ্দেশ্য কিন্তু রাজ্যের নেই। তবে রাজ্য চায় ইতিমধ্যে যে তদন্ত বা অভিযোগ দায়ের হয়েছে তা সম্পূর্ণভাবে তদন্ত করতে। রাজ্যের হাতে ইতিমধ্যে বিভিন্ন ভিডিও এসে পৌঁছেছে। সেই ভিডিওর প্রেক্ষিতে রাজ্য উপযুক্তভাবে তদন্ত করতে চায়। তাই পুলিশের কাছে এফআইআর দায়ের করে এই ধরনের তদন্তের প্রয়োজন বলে তিনি দাবি করেন। এছাড়াও তিনি দাবি করেছেন যে এই ধরনের মন্তব্য পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসার সৃষ্টি করতে পারে, তাই এই অভিযোগ দায়ের হয়েছে। অবশেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য দুপক্ষের বক্তব্য শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিলেন। ক্যামেরায় অরিন্দম মহত্তের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।